হযরতের সাথে আমাদের যে একটা আমার সাথে যে সম্পর্কটা খুব অল্প সময়ের সম্পর্ক, এটা আমি শেখকে মনে করতাম উনি জাস্ট একজন মিডিয়া ব্যক্তিত্ব। কারণ ওনাকে প্রথমে আমি মিডিয়াতে দেখছি, রাষ্ট্রীয় বিভিন্ন টেলিভিশন গুলোতে ওনাকে দেখছি, আমরা আমাদের দেশের জাতীয় মিডিয়া গুলোতে এজ এ ইসলামিক স্কলার। তো কিছু যদি মনে করেন, মিডিয়াতে সাধারণ যারা যাই থাকে তারা কথা সুন্দর বলতে পারে, কিন্তু ওনাদের এলোমের গভীরতা থাকে না। কিন্তু আমি দেখতাম যে টিভিতে হুজুর, এই হুজুরটা দেখি যে মানে পটর পটর হাদিস, খালি হাদিস বলে, এত বিশটা বহান রাবিশ এসব। আগে আমরা মনে করতাম যে শুধু হাঁটা যায় আমাদের হুজুর বা আমার বা মুফতি আজহার সাহেব চৌধুরী, উনি মনে হয় সবচেয়ে হাদিস জানেন। দেখি যে উনিও পরে একটু হিংসাও লাগতো, উনি এই হুজুরটা এত বেশি হাদিস পারে কেন, এগুলো আমাদের সম্পত্তি। তো তারপর ওর প্রতি বিস্তারিত পরিচয় আমি আর এত কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। এবার যখন কারাগারে গিয়েছি তখন দেখলাম যে না, উনি তো বুখারীর হাফেজ, শুধু হাদিস না, উনি কোরআন শরীফের শেখ। এটা মানে কোরআনের সাথে ওনার যে সম্পর্ক, ওনার কিছু কথা দ্বারা আপনারা অনেক সময় ওনাকে ভুলভাবে আপনারা উপস্থাপন করতে থাকেন। ওনার একটা আধ্যাত্মিক অনেক বড় জায়গা আছে। আধ্যাত্মিক লোক এমন কিছু জিনিস দেখে, ধরেন একজন ব্যক্তির জিন দেখতেছে, সেটা আসলে দেখতেছে, কিন্তু সে যদি বলে তার বাস্তবে সবাই তাকে পাগল বলবে। কেন পাগল বলবে? যদি উনি আরেকজন সেটা দেখতেছে না। আর মানুষ তো সব কথাই যে মানুষের ভুলের ঊর্ধ্বে তা না, কিন্তু আধ্যাত্মিকতার যে একটা বড় জায়গা, এই জায়গাটা বর্তমানে আমরা যারা সংগঠন করি, আমি হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, অনেক ইসলামী দল আছে। আমি একটা কথা, আমি 5 বছর কারাগারে ছিলাম, একেবারে নির্জন কারাগারে ছিলাম। এটা হচ্ছে আধ্যাত্মিকতার চর্চার সবচেয়ে বড় জায়গা। আমি একেবারে আমার যে রিয়েলাইজেশন, আমার যে অনুভূতি, আমার যে আত্মমূল্যায়ন যেটা আমি করে আসছি, যে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশে যেগুলো আছে, আমাদের মধ্যে আধ্যাত্মিকতা নেই। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলে গেছেন যে আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, তো তোমরা আফসোস করিও না, অনেক ফিতনা হবে, বিশেষ করে আখিরি জামানায় অনেক ফিতনা, দাজ্জালের আগে, দাজ্জালের সময়, এর আগে পরবর্তী অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে সাহায্য করবেন, এবং এই স্বপ্ন হচ্ছে ইমানদারের জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কেন 46 ভাগ 1 ভাগ? যেহেতু নবুয়ত হচ্ছে নবুয়তের 23 বছরের, নবুয়ত কয় বছরের? 23 বছরের মধ্যে 6 মাস ছিল স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফালাম ইয়ারা রুয়ান ইল্লা জাআত কাফালাকিস সুবহ। হযরত মাজান বলেন রে রাসূলুল্লাহ এমন কোন স্বপ্ন দেখতেন না রাতের বেলায়, 6 মাস পর্যন্ত, রাতের বেলায় দিনের বেলায়, অর্থাৎ এমন কোন স্বপ্ন দেখতেন না সেটা দেবালোকের মধ্যে, সূর্যের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যেত স্বপ্নটা। এটা কয় মাস দেখছেন? এরকম 6 মাস। নবুয়ত 23 বছর, 23 বছর যদি আমরা 6 মাস ভাগ করি, তাহলে কয়টা 6 মাস হবে? 46টা 6 মাস। তো আল্লাহ রাসূল বলছেন আমি যেভাবে স্বপ্নের মাধ্যমে প্রথম ওহী প্রাপ্ত হয়েছি, সাহায্য করেছেন, তোমাদের কাছে জিবরিল আসবে না, ওহী আসবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন? অনেক কিছু জানিয়ে দিবেন, আগামী ভবিষ্যৎ জানিয়ে দিবেন। ওইটা আল্লাহ থেকে চাইলে আমরা অবশ্যই পাবো। কিন্তু ইসলামী দলগুলো আমরা মনে করতেছি কখনো আওয়ামী লীগের সাথে থাকলে, কখনো বিএনপির সাথে থাকলে, কখনো আবার নিজেরা নিজের মধ্যে কিছু করলে, আসলে এগুলো সব আপেক্ষিক ব্যাপার হলো আমাকে আল্লাহর সাথে থাকতে হবে। আমাদের ইসলামী দলের প্রত্যেকটা কর্মীকে প্রচন্ড মাত্রায় স্পিরিচুয়াল হতে হবে। আমি শেখকে কারাগারে দেখেছি, কেরানীগঞ্জ কারাগার, আমরা একসাথে ছিলাম। এই শেখ এটা সামনাসামনি পড়াশোনা করতেছেন, কিন্তু এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা উচিত। উনি একেবারে সূরা বাকরা শুরু করছেন, দেখলাম, পরে দেখি যে হযরত চলে গেছে সূরা মায়দার মধ্যে, হযরত চলে গেছে সূরা আল ইমরানে, সূরা নেসার মধ্যে চলে গেছে। শুনলাম বাকরা দিয়ে শুরু হলো, কিন্তু শেষ করতে হতে দেখলাম যে হুজুর কোথায়? সূরা নেসার মধ্যে এক রাত্রের ভিতরে, এরকম এক রাতে, এর প্রতি রাত মিনিমাম ওনাকে আমি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এইভাবে দেখতাম হযরত কিয়ামুল লাইল করতেন। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যে যাই বলুক, আমি কার সাথে চলবো, এটা আমি কেরানীগঞ্জ কারাগারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি আবার বলছি, মানুষের সমস্ত বক্তব্য এটা আমার একমত হওয়া জরুরি না, কিন্তু সামগ্রিক মোটা দাগে আমরা কার সাথে থাকবো, কারা আহলে কোরআন, কারা কোরআনওয়ালা, কারা হাদিসওয়ালা, কারা সত্যিকার দ্বীনের ফাহাম কাদের মধ্যে রয়েছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। একজন এত বড় মাপের আলেম আপনারা এত সহজ যদি মনে করেন যে উনি এমনি মতিভ্রম হয়ে গেছে, এটা কখনো না। আমাদের মতিভ্রম হয়েছে, আমরা বড় পথভ্রষ্ট হয়েছি আমরা। অবশ্যই আমাদের শেখদের আমাদের ভুল থাকতে পারে 2-1টা, আমাদের ভুল তো 50টা, আমাদের 50টা ভুল, আমাদের নিজেদের ভুলের খবর নাই। আর আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা হয়তো করি। তো
আমি এই আবেগটা শুধু ইসলামের জন্য, আমি মনে করি যে কোরআন মাধ্যমে কিছু বিপ্লব ঘটবে, এবং শেখ হচ্ছেন কোরআনের শেখ, কোরআনের ওস্তাদ, এবং কোরআনকে বোঝার জন্য পুরো কোরআনের হাফেজ হতে হবে, কোরআনকে কিয়ামুল লাইল পড়তে হবে, তাহাজ্জুদের মধ্যে কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে, এবং কোরআনকে বোঝার জন্য হাদিসের প্রচন্ড জ্ঞান লাগবে, প্রচন্ড জ্ঞান লাগবে। হযরত প্রায় 40 বছর হাদিস পড়িয়েছেন। কয় বছর? 40 বছর হাদিস পড়িয়েছেন, বুখারী শরীফ সহ অন্য হাদিস পড়িয়েছেন। তো 40 বছর যিনি হাদিস পড়িয়েছেন, এরপর যিনি কোরআনকে এইভাবে কারাগার দেখে আসছে কোরআনকে চর্চা করতে, সুতরাং এইরকম লোককে আল্লাহ পাক ইনশাআল্লাহ আজিজ কখনো তিনি পথ থেকে বিচ্যুত হবেন এটা হতে পারে না। বরং তাদের পিছনে যদি জাতি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আপনারা এটা মনে করবেন না যে আমি হুজুরকে প্রশংসা করতেছি, হুজুর খুশি করতেছি। হুজুর আমাদের বাবার মতো, চাচার মতো, বা আমাদের বড় ভাইয়ের মতো হযরত। আমরা মক্কা শরীফ হুজুরকে ধরছি আমরা সবাই। হুজুর এই যে আপনার কাছে ফেরেশতা আসে বা জিন আসে বা বিভিন্ন যে খিজির ইসলাম বিভিন্ন সম্পর্ক, এগুলো আপনি মানুষ হজম করতে পারবে? এগুলো আপনি পাবলিক বলে সবকিছু বলা যাবে না। এগুলো আল্লাহ হযরত যে কি শিশুর মতো, মানে বিনয়ী একেবারে, হ্যাঁ বিনয়ী, মানে হাসতেছে আর দিচ্ছেন এগুলো, হ্যাঁ, আর সবাই ইচ্ছে মতো বলতেছে এগুলো মক্কা শরীফে। তো এগুলো তো সুবহানাল্লাহ। হুজুর তো এটা বলেন নাই যে আমাদেরকে ঝাটকে মারেন নাই, হ্যাঁ, এগুলো এরকম বলেন না, আমাদের উল্টা গুমরাহ বলেন নাই, উঠে এগুলো নিচ্ছে বলো তোমরা, তোমাদেরটা উঠে গেছে, আর আমার মাঝে মাঝে যেটা তাকমিরিতে কিছু বিষয় আমার এগুলো বলা উচিত, এটা উঠে গেছে আমার। তো এইভাবে যাই হোক, সামগ্রিক মোটা থাকে আমি বলছি সামগ্রিক ভাবে ইনশাআল্লাহ আমরা হযরত থেকে বড় কিছু আশা করি। বাংলাদেশে হযরত হিজরত করে চলে গেছিলেন ভারতের চাপে। ভারত আমাকে আর হযরতকে জসিমুদ্দিন রহমান সাহেবকে মেরে ফেলবে ভারত এই অবস্থায়। কিন্তু 5 আগস্টের পরে, 36 জুলাইয়ের পরে আলহামদুলিল্লাহ যেসব কিছু অবস্থা আসছে, আপনারা যে সবসময় এখানে আমাদেরকে পাবেন তা না, হযরত ফিরে আসছে। তা আমরা আশা করি এই পুরো জাতি যারা হযরতের মধ্যে রুহানি ব্যক্তি আছেন, ওনাদের পিছনে কি হবেন? ঐক্যবদ্ধ হবেন। আমার